বসি ভাবি নিরালায়, আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালা। বসি ভাবি নিরালায়, আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালায়। যেমন ইটের বাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, যেমন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে। কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। বসি ভাবি নিরালায়, আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালা। যেমন ইটের বাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে। কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। This video is for you who are weak in English and who are interested to learn English. যারা ইংরেজিতে অত্যন্ত দুর্বল এবং ইংরেজি শিখতে চান তাদেরকে বলছি, ইংরেজি শিখতে হলে অক্সিলারি ভার্ব সম্পর্কে জানা খুবই প্রয়োজন। অক্সিলারি ভার্বের যেইগুলি আছে তার মধ্যে অ্যামিজার একটি অন্যতম অক্সিলারি ভার্ব। এই অ্যামিজার কয়েকভাবে ব্যবহৃত হইতে পারে, যেমন তার মধ্যে মেইন ভার্ব হিসাবে অ্যামিজার তখন এর অর্থ হয় হই বা হয়। যেমন আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক। আই অ্যাম নট আ টিচার, আমি একজন শিক্ষক না। অ্যাম আই আ টিচার, আমি কি একজন শিক্ষক। অ্যাম আই আর নট টিচার, আমি কি একজন শিক্ষক নই। এখন আমরা বলবো উই আর টিচার, উই আর নট টিচার, আমরা শিক্ষক, আমরা শিক্ষক না। উই আর নট টিচার। আর উই টিচার, আমরা কি শিক্ষক। আর উই নট টিচার, আমরা কি শিক্ষক নই। এভাবে ইউ আর টিচার, তোমরা হও শিক্ষক। ইউ আর নট টিচার, তোমরা শিক্ষক নও। আর ইউ টিচার, আর ইউ নট টিচার, তুমি কি শিক্ষক, তুমি কি শিক্ষক নও। তারপরে ইউ দেয়া এরকমই হয়। আবার এরপর আসবে হি ইজ আ টিচার, সে হয় একজন শিক্ষক। হি ইজ নট আ টিচার, সে শিক্ষক নয়। ইজ হি আ টিচার, সে কি শিক্ষক। ইজ হি নট আ টিচার, সে কি শিক্ষক নয়। দে আর টিচার, তাহারা হয় শিক্ষক, তারা শিক্ষক না। দে আর নট টিচার, তারা শিক্ষক না। আর দে আর টিচার, তাহারা কি শিক্ষক। আর দে আর নট টিচার, তাহারা কি শিক্ষক নয়। Thus way you can learn many more sentences and this is a machine of sentence making. এটা হলো বাক্য তৈরির কারখানা। Who are interested to learn, join with us and take action and be mindful to learn, speak well in English language. Who are interested to give any kind of message, যারা মেসেজ দিতে চান, প্যারাগ্রাফ লিখতে চান, এসে লিখতে চান এবং চিঠি লিখতে চান, বন্ধুদের সাথে সম্পর্ক স্থাপনের জন্য ইংলিশে কথা বলতে চান, দিস ভিডিও ইজ ফর ইউ। এখানে ইংলিশ শেখার একটা বড় ধরনের প্ল্যাটফর্ম। আজকে আমরা অ্যামিজারের ব্যবহার শিখলাম, যেটা মেইন ভার্ব। এখন শিখব যখন অক্সিলারি ভার্ব হয় তখন এটা প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে আপনার যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয় তখন এই অ্যামিজার ব্যবহার হয় সাবজেক্টের পরে। যেমন the letter is written by me, English is taught by me, আমার দ্বারা ইংলিশ শেখানো হয়। ইংলিশ ইজ নট টট বাই মি, আমার দ্বারা ইংলিশ শেখানো হয় না। ইজ ইংলিশ টট বাই মি, আমার দ্বারা ইংরেজি শেখানো হয়। এইভাবে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হবে। আর একটা ভাবে ব্যবহার হয় সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। যেমন আই অ্যাম টিচিং ইংলিশ, আই অ্যাম নট টিচিং ইংলিশ। অ্যাম আই টিচিং ইংলিশ, অ্যাম আই নট টিচিং ইংলিশ। আমি ইংরেজি শিখাই, আমি ইংরেজি শিখাই না। আমি কি ইংরেজি শিখাই, আমি কি ইংরেজি শিখাই না। এভাবে আমরা ইংরেজি শিখাই। উই আর টিচিং ইংলিশ, উই আর নট টিচিং ইংলিশ। আর উই টিচিং ইংলিশ, আর উই নট টিচিং ইংলিশ। আমরা ইংরেজি শিখাই না। আমরা কি ইংরেজি শিখাই, আমরা কি ইংরেজি শিখাই না। দ্যাটস ওয়ে ইউ ক্যান মেক মোর সেন্টেন্সেস। ইফ ইউ আর ইন্টারেস্টেড দেন জয়েন উইথ আস। এভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেওয়া 24টি বাক্য হবে। আর আগে বললাম 24টি, এবং এর যে আপনার অ্যাক্টিভ থেকে প্যাসিভ হবে আবার 24টি। 24 48টি, অর্থাৎ এভারেজে আমি প্রায় 100টি বাক্য এর মধ্যেই শিখিয়ে দিলাম। 100টি বাক্য হলো ইফ ইউ আর এবল টু মেক 100 ট্রান্সলেশন
with a one verb, then you may make a lots of big sentence to use like this rule and regulation. Dear friends, really I am interested to tell you English is not so difficult to be a speaker and to be a good writer. So who are interested in English, then at first I would like to request you auxiliary verb and then tense, voice and narration is very important to you. If you want to deliver your speech perfectly and correctly, then need learn tense, voice and narration. See you next time in the name of Allah. And I also request you, don't forget Allah, because Allah has created us and Allah ordered to be pious in the Holy Quran and Holy Hadith. And be kind, all people, all nature and all creative of Allah. See you next time, another video. Stay with us, inshallah.